নতুন সরকার গঠনের মাত্র ৩ মাসের মধ্যেই আবারও উত্তপ্ত নেপাল। যে তরুণ প্রজন্ম পরিবর্তনের আশায় প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ক্ষমতায় এনেছিল, আজ তারাই রাজপথে। একটি মর্মান্তিক আত্মাহুতির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকারের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণে। কেন হলো এমন পরিস্থিতি? সংসদ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এক প্রশ্ন। আবার কেন ক্ষুব্ধ জেনজি প্রজন্ম? ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। কাঠমান্ডুর পাসপোর্ট কার্যালয়ের সামনে মোটরসাইকেল পার্কিং করেছিল ২৫ বছর বয়সী রাইড শেয়ারিং চালক গণেশ নেপালি। ট্রাফিক পুলিশ নিয়মভঙ্গের অভিযোগ এনে তার মোটরসাইকেল লক করে এবং ১,০০০ নেপালি রুপি জরিমানা করে। জরিমানা মওকুফের অনুরোধ করলেও তাকে অপমান করা হয়। ক্ষোভে নিজের মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয় গণেশ। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরদিন ভোরে তার মৃত্যু হয়। এই মৃত্যুই মূলত জেনজির ক্ষোভের বারুদে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদ করতে জেনজিরাই মুখোমুখি হচ্ছেন এক নতুন স্বৈরাচারী আচরণের। বিচার এবং জবাবদিহির দাবিতে রাজপথে নামে হাজারো তরুণ, কিন্তু বিক্ষোভ দমনে পুলিশের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এদিকে কীর্তিপুরের বন্যা কবলিত একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দুর্গত মানুষের পুনর্বাসনের দাবি জানাতে গেলে ৩ তরুণ অধিকার কর্মী মজিদ আনসারি, সরিষ্মা থাপা ও নেলসন ঘাটানিকে আটক করা হয়। অভিযোগ, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আইনজীবী মজিদ আনসারিকে মারধর করা হয় এবং পরে ভবিষ্যতে বিক্ষোভে অংশ না নেওয়ার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া অধিকার কর্মী দুর্গা প্রসাই সহ আরও কয়েকজন তরুণকেও আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন, যে তরুণরা একসময় বালেন্দ্র শাহকে পরিবর্তনের প্রতীক মনে করেছিল, তারাই আজ কেন তার বিরুদ্ধে? বিশ্লেষকদের মতে, দুর্নীতি ও পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তরুণদের বিপুল সমর্থন পেয়েছিলেন বালেন্দ্র শাহ। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সমালোচনার প্রতি অসহিষ্ণু হয়ে উঠছে বলে অভিযোগ বাড়ছে। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কন্টেন্ট প্রকাশের অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তারের ঘটনাও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। মানবাধিকার কর্মীদের ভাষ্য, ভিন্ন মতকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখার প্রবণতা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। জনরোষের মুখে গণেশ নেপালির মৃত্যুর ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। তবে আন্দোলনকারীদের দাবি, শুধু তদন্ত নয়, পুলিশি জবাবদিহি, মত প্রকাশের স্বাধীনতা এবং সাধারণ মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। পরিবর্তনের স্বপ্ন দেখানো সেই জেনজিরাই এখন স্পষ্ট বার্তা দিচ্ছে যে প্রজন্ম সরকার গড়তে পারে, প্রয়োজন হলে সেই সরকারকে চ্যালেঞ্জ জানাতেও পিছপা হবে না।